লক্ষ্মীর ভান্ডারের আদলেই অন্নপূর্ণা ভান্ডার শীঘ্রই শুরু হচ্ছে। রাজ্যে সরকার বদল হলেও কোনো প্রকল্পই বদল হবে না, হবে শুধু নাম পরিবর্তন। লক্ষ্মীর ভান্ডারে নাম পরিবর্তন হয়ে অন্নপূর্ণা ভান্ডার হচ্ছে, এমনটাই বললেন সৌমিক ভট্টাচার্য। বিপুল সংখ্যাগরিষ্ঠতা পাওয়ার পর তিনি কি বললেন, কোন খাত থেকে মহিলাদের মাসিক 3,000 টাকা অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পে দেওয়া হবে, অর্থাৎ এই প্রকল্প চালু সময়ের অপেক্ষা মাত্র। 9ই মে মুখ্যমন্ত্রী শপথ নিয়ে সরকার গড়বে, তারপরেই এই প্রকল্প চালু। আর এ নিয়ে অর্থাৎ অন্নপূর্ণা ভান্ডার নিয়ে অফিসিয়াল নোটিফিকেশন জারি হবে, তারপর অফিসিয়াল ভাবে হয়তো ফর্ম ফিল আপ হতে পারে, সেক্ষেত্রে ফর্ম ফিল আপ করবেন, তারপর দেখবেন টাকা পাবেন। মে মাস থেকে এক্ষেত্রে টাকা নাও আসতে পারে, তবে জুন মাস থেকেই দেখবেন এই অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের টাকা পেয়ে যেতে পারেন। তবে তার আগে শুনে নিন কি বললেন মাননীয় সৌমিক ভট্টাচার্য। অন্নপূর্ণা লক্ষ্মী ভান্ডারের মধ্যে দিয়ে 3,000 টাকা করে প্রতি মাসে আমাদের দেওয়ার যে কমিটমেন্ট সেটা থাকবে। মহিলাদের জন্য কেন্দ্রীয় সরকারের নির্দিষ্ট যে তহবিল রাখা আছে সেটা ডিস্ট্রিবিউশন শুরু। এক্ষেত্রে আপনারা জেনে রাখুন, যখন এই অন্নপূর্ণা ভান্ডার নিয়ে অফিসিয়াল নোটিফিকেশন জারি হবে, সেখানে সমস্ত কিছু লেখা থাকবে যে কারা কারা আবেদন করতে পারবে, কত বছর বয়স থেকে এই প্রকল্পের সুবিধা পাওয়া যাবে। লক্ষ্মীর ভান্ডারে যেমনটা 25 থেকে 60 বছর বয়সের মহিলারা আবেদন করতেন, সেক্ষেত্রে সেই ক্যাটেরিয়াটাই থাকবে না অন্য কোনো ক্যাটেরিয়া আসবে, অফিসিয়াল নোটিফিকেশনে সমস্ত কিছু থাকবে। যখনই এই অফিসিয়াল নোটিফিকেশন জারি হবে, তখনই আমি আপনাদেরকে ভিডিও করে জানিয়ে দেবো। তাই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর পাশে দেওয়া বেল আইকনটি অল করে দেবেন, যাতে পরবর্তী নতুন ভিডিও নোটিফিকেশন পেয়ে যান।